রসিক অসীম সরকার মহাশয়, যার কণ্ঠে মা সরস্বতী বিরাজিত। যিনি শুধু আমাদের এই বঙ্গে নয়, পূর্ববঙ্গেও তিনি সর্বত্রই কবিগান পরিবেশন করে থাকেন এবং তার সেই কবিগান, তিনি সুদর্শন, বিখ্যাত কবিয়াল, তার কণ্ঠে মা সরস্বতী বিরাজিত। ভারত সেবাশ্রম সংঘের এই মঞ্চেই সর্বপ্রথম তিনি বিরাজমান। গুরু মহাজের কাছে তার দীর্ঘ জীবন কামনা করছি এবং ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা কবিয়াল শ্রী অসীম সরকার মহাশয়কে আমরা মাল্যভূষিত করছি। গুরু মহারাজের মহান আশীর্বাদ, কবিয়াল সরস্বতীর বর পুত্র এবং তার দলবল এবং তার সুযোগ্য শিষ্য নির্মল সরকার, এদের সবাই শিরে বর্ষিত হোক। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। সর্বপ্রথম আমি গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎপর ভারত সেবাশ্রম সংঘের যারা মহারাজবৃন্দ নিজের জীবনকে উৎসর্গ করেছেন বিশ্ব মানবের সেবার জন্য, আজ আমি ধন্য হয়েছি আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। আমি সেই মহারাজবৃন্দের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভক্তি আবার আছে কি না তা আমার জানা নাই, বলতে হয় তাই বলা হয় আর কি। আজকে সত্যি একটা নূতন ইতিহাস তৈরি হলো আমার জীবনের, যেটা স্বামীজি বললেন যে ভারত সেবাশ্রম সংঘে এই কবিগানের আসর এই প্রথম বসলো এবং সেই কবিগান গাইবার জন্য যে আপনারা আমাকে ডেকেছেন, আপনারা সমস্ত দিক দিয়ে সচেতন, জাগতিক, আধ্যাত্মিক, পারমার্থিক সমস্ত দিক দিয়ে পরিপুষ্ট যারা আজ আমার সম্মুখে কবিগান শুনতে বসেছেন, তারা আপনাদের কবিগান শোনানোর মতো আমার সেই জ্ঞান নেই। তবুও আপনারা কৃপা করবেন যেন গুরু মহারাজের অপার মহিমায় তার কথাগুলো এই মুখ দিয়ে প্রকাশ পায়। আমি আসবার আগেই ছোট্ট একটা গান লিখলাম, সেই গানটাই গাইব। আজকের কবি গানটা একটু অন্যরকম হবে। ঠিক করো।
পৃথিবীতে বহু ধর্ম সৃষ্টি হয়েছে, কিন্তু মূল আদি ধর্ম তো সনাতন। একটু বেশটা কমাও। ব্রহ্মই সনাতন, সনাতনী ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম বুমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সেই ব্রহ্মের ধর্মই হচ্ছে সনাতন, সনাতনী ব্রহ্ম। যিনি ছিলেন, আছেন, থাকবেন। তা থেকে বহু ধর্মের সৃষ্টি হয়েছে, ধর্ম মতের সৃষ্টি হয়েছে। যদি যীশুখ্রিস্ট জন্ম না নিতেন, খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম মত প্রকাশিত হতো না। যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম প্রবর্তন হতো না। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, ইসলাম বলে আমরা জগতে কিছু জানতাম না। যদি ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করতেন, বৌদ্ধ ধর্ম বলে কিছু প্রকাশ হতো না। তাহলে এর আগেই ছিল যেটা, সেটা হচ্ছে সনাতন। সনাতন ছিল, আছে, সনাতন থাকবে। এগুলো এক একটা মতবাদ। যে মতবাদ মানব কল্যাণ বিরোধী মতবাদ, যে মতবাদ মানবতাহীন মতবাদ, সে মতবাদ কোনোদিন পৃথিবীতে থাকতে পারে না। এটা আমার ধারণা। তাহলে ঈশ্বরের যে উদ্দেশ্যে এই মহাবিশ্ব সৃষ্টি, সেই উদ্দেশ্য তো তার সফল হয় না। আনন্দের জন্যই তো তিনি সব সৃষ্টি করেছেন। তাহলে যেখানে প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, সেখানে আছে শুধু হিংসা, সন্ত্রাস, উগ্রতা, মানুষকে খুন করা, মানুষকে জ্বালিয়ে দেওয়া। এমন মতবাদ পৃথিবী থেকে ধ্বংস হওয়াই উচিত বলে আমি মনে করি। গুরু মহারাজ আবির্ভূত হয়েছিলেন, আমি জন্মগ্রহণ করেছিলেন বলবো না, কারণ যারা ঈশ্বর থেকে আসেন সরাসরি, সেই শক্তিতে শক্তিমান হয়ে তারা যদিও মানুষ হয়ে প্রকাশিত হন, কিন্তু তাদের তো জন্ম মৃত্যু রহিত। কিছুদিনের জন্য হয়তো আমাদের কাছে থেকে আবার তার জায়গায় তিনি চলে যান। তাই তিনি আবির্ভূত হয়েছিলেন বলেই আমি মনে করি। তাই আমার গান, জয় জয় গুরু মহারাজ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। একটু দিলে, তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। স্বামী প্রণবানন্দজি রূপে তব আগমন। বেলাটা দাও, কি হচ্ছে? স্বামী প্রণবানন্দজি রূপে। আউটে দাও, আউটে দাও, দেও না বেহালাটা। এটা এক একজন উস্তাদ। ব্যস্ত বাউ তব আগমন খোলেনি এখনো।
তব শ্রীচরণে করি আত্মনিবেদন প্রভু, তব শ্রীচরণে করি আত্মনিবেদন, তব শ্রীচরণে করি আত্মনিবেদন। তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। তুমি প্রভু বীরেশ্বর, সাক্ষাৎ স্বয়ং মহেশ্বর। প্রণবানন্দ জিরূপে তব আগমন, স্বামী প্রণবানন্দ জিরূপে তব আগমন। তব শ্রীচরণে করি আত্মনিবেদন প্রভু, তব শ্রীচরণে করি আত্মনিবেদন। কলিযুগে সংঘ শক্তি সর্বশ্রেষ্ঠ স্বধর্ম রক্ষিতে তুমি গড়লে যুবদল। তুমি গড়লে যুবদল, তুমি গড়লে যুবদল। কলিযুগে সংঘ শক্তি সর্বশ্রেষ্ঠ তাই স্বধর্ম রক্ষিতে গড়লে যুবদল। তুমি গড়লে যুবদল। তাই পথ দেখানো পূর্ববঙ্গ গড়ল ভারত সেবাশ্রম সংঘ। পথ দেখানো পূর্ববঙ্গ ভারত সেবাশ্রম, পথ দেখানো পূর্ববঙ্গ গড়ল ভারত সেবাশ্রম সংঘ। পথ দেখানো পূর্ববঙ্গ গড়ল ভারত সেবা। সেবাই সঙ্গের প্রধান অঙ্গ, জীবের সেবাই সঙ্গের প্রধান অঙ্গ, তাই আজ ফলেছে সুফল। প্রভু তব শ্রীচরণে করি আত্মনিবেদন প্রভু, তব শ্রীচরণে করি আত্মনিবেদন। ভারত সেবাশ্রম সংঘের যত আছেন মহারাজ, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা করছে দেশের কাজ। তারা করছে দেশের কাজ, তারা করছে দেশের কাজ। ভারত সেবাশ্রমের যত স্বামীজি মহারাজ জীবনকে উৎসর্গ করে তারা করে দেশের কাজ। তারা করে দেশের কাজ, তারা করে দেশের কাজ। গুরু মহারাজকে রেখে হৃদাসনে আমি প্রণমী সর্বচরণে। মহারাজকে রেখে হৃদাসনে প্রণমী সর্বচরণে। ভক্তি দান ভক্তিহীনে, তুমি ভক্তি দান ভক্তিহীনে, আমি অভাজন। তব শ্রীচরণে করি আত্মনিবেদন প্রভু, তব শ্রীচরণে করি আত্মনিবেদন। গুরু মহারাজের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। যত সাধু মহারাজ বসেছেন এই সভা মাঝ, প্রত্যেকের কাছে আশীর্বাদ ভিক্ষা চাই।
আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন শিরে। যদ্বারায় হতে পারে শ্রীগুরুর কীর্তন। আপনাদের আশীর্বাদ নিয়ে মাথে এবার যাব ভূমিকাতে। পুনঃ পুনঃ জোর হাতে করি সবার চরণবন্দন। আজকে ভারত সেবাশ্রম সঙ্গে কবিগান, এটা আমার জীবনের ঐতিহাসিক অনুষ্ঠান। আপনারা যে নিমন্ত্রণ করেছেন দান, সত্যি ধন্য হয়েছে আমার এই জীবন। তবে আগেও আমি হয়েছিলাম খুশি, আর একবার আমি সিনেমা করতেও আসি। গুরু মহারাজের সিনেমার মধ্যেও আছে একটুখানি কবিগান। আমাদের রঞ্জিত বাবুও সঙ্গে ছিলেন, আরও অনেকে অভিনয় করে গেলেন। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যত জ্ঞানবান। যাক, তবে সেসব কথা আর দেব না বক্তৃতা। এবার আমি কাব্য গাথার দিকে করব পদার্পণ। আমার বিপক্ষ কবি যিনি, যদিও আমার শিষ্যপুত্র তিনি। নিজ নাম করিয়া বর্জন, নিজ নাম পরিহরি, কি নাম ধরেছে? শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরি। আমার কাছে তিনখানি প্রশ্ন করেছে উত্থাপন। তবে একটা কথা বলা ভালো, কবিগান 8টার সময় হওয়ার কথা ছিল। খুব সুন্দর সুন্দর আলোচনা আমি করেছি শ্রবণ। এই জন্য মনে মনে ভাবলাম তাই আমার কবিগান দিয়ে দরকার নাই, এই শুনেই তো ধন্য হলো আমার জীবন। একেই তো সাধু সঙ্গ কয়। সাধুর মুখের মধুর বাণী যদি শোনা হয়, তার চাইতে বড় কিছু নাই এই বসুধায়। গুরুদেবও দিয়েছেন সেই প্রশিক্ষণ। তবুও একটু গানের তরে যখন এসেছি এই মঞ্চ পরে, প্রশ্নগুলো ধরে ধরে এবার জবাবের মধ্যে যাই। তার আগে যে কথা বলবো আপনাদের পুরোভাগে, আমাকে কিন্তু অসীম সরকার করে প্রশ্ন করে নাই। আপনারা শুনলেন সভামাজ আমার নাম দিয়েছে অরূপানন্দ মহারাজ, তাই তো? স্বামী প্রফুল্ল মহারাজ বলে যার পূর্বের নাম ছিল, গুরু কৃপার বলে নূতন নামে যখন চলে। কারণ সন্ন্যাস নিলে নামের পরিবর্তন হয়, এটাও জানা ভালো। আজকে সেই ভূমিকায় কথা বলিতে বাসনা আছে আমার চিতে। জোর হাতে সেই মহারাজের শ্রীপাদ পদ্ম আমি করিলাম বন্দন। মহারাজকে আমি জীবনে দেখি নাই, আজ তার ভূমিকায় কবিগান গাইতে চাই। মহারাজ, তুমি এসে গ্রহণ করো আমার হৃদয় আসন। তোমার কথা তুমি বলে আনন্দ যোগাও সভা তলে। তোমার শ্রীপাদ পদ্মে আমার আত্মনিবেদন। আমি মহারাজের উপর দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম নাম পরিহরি, অরূপানন্দ মহারাজ নামটি ধরি। এবার কবির পাল্লায় প্রবেশ করি, শোনেন সুধীজন। প্রথম প্রশ্ন করেছে দান, তুমি দাও সমাধান। যেহেতু তুমি গুরুর সঙ্গে থাকতে সর্বক্ষণ, কারণ গুরুর লীলা সঙ্গী ছিলে, তার লীলা কতই কি দেখিলে। তাহলে তুমি যাবে আজই বলে যে গুরু মহারাজের মূলত আদর্শ বা কি তার দর্শন। এই তত্ত্ব জানবার তরে প্রথম প্রশ্ন গেছে করে, দ্বিতীয় প্রশ্ন ধরে করেছে উত্থাপন। তোমার কাছে শুনতে চাই, আমি তো এই ব্যাপারটা ভালো বুঝি নাই। আবার গুরু মহারাজকে শিব অবতার বলে কি কারণ? কারণ আদিদেব মহাদেব বলে আমরা ভাসি চোখের জলে, আর সেই আদিদেব বাজিতপুরে এলেন চলে। এ ব্যাপারটা কেমন? এই দ্বিতীয় প্রশ্ন করে দান। প্রশ্ন করেছে আরাক খান, বলে সারা বিশ্ব করে আমি পরিভ্রমণ, বিভিন্ন ধর্মমতে দেখতে পাই নিরাকারেই ভজে সবাই। একমাত্র হিন্দুদের মধ্যে মূর্তি পূজা করি দর্শন। কাঠ কিংবা মাটি দিয়ে মূর্তি গড়ে এই হিন্দুরা পূজা করে। তাহলে মূলত ঈশ্বর নিরাকার না আছে সাকারে, এটাও তুমি করো বিশ্লেষণ।
প্রশ্নগুলো মোটেই কিন্তু সহজ নয়। যা নিয়ে বিভিন্ন জায়গায় মহামানবদের মহারাজদের আলোচনা হয়। যেহেতু ভারত সেবাশ্রম সংঘের কবিগান, এখানে তো একটু প্রশ্নের গুরুত্ব থাকবেই সবার। একেবারে জলজলে প্রশ্ন করবেই বা কেন? তাহলে এই বিষয় নিয়ে এখন হবে আলাপন। আমি প্রথম যে জবাব দিতে চাই আপনারাও জানেন তাই। প্রথম আমি দ্বিতীয় প্রশ্নের জবাবের মধ্যে করব পদার্পণ। দেখবেন যখন ছাত্ররা পরীক্ষা দিতে যায় তার একটা নিয়ম কিন্তু আগের থেকে মাস্টারমশাই বাতলে দেয়। দেখো, প্রশ্নপত্র তোমার হাতে যখন করবে দান, প্রশ্নগুলো পড়ে পড়ে যেটা ভালো লিখতে পারবা বোঝো মনের ভিতরে, আগে সেইগুলো লিখো, রাখবাই জ্ঞান। তাহলে মনে আমার আছে, ভাবো প্রথম আমি গুরু মহারাজকে কেন শিব অবতার বলা হয় সেখান থেকে আরম্ভ করব। কারণ কি, এই আরম্ভের আছে বিশেষ প্রয়োজন। দেখুন, টলে জীব আর অটলে শিব। তাহলে এই শিব শক্তি গুরু মহারাজের মধ্যে দিয়ে প্রকাশিত হলো কি কারণ? এর একটা ঘটনা আছে, আমি খুলে বলবো আপনাদের কাছে। ওনার পিতা ছিলেন ভূঁইয়া বিষ্ণুচরণ, অর্থাৎ বিষ্ণুচরণ ভূঁইয়া, যিনি গুরু মহারাজের পিতা ছিলেন তিনি। আর মা সারদা দেবী আমরা জানি বিশ্বের সর্বজন। এই বিষ্ণুচরণ ভূঁইয়া যিনি রাজকুমার মজুমদারের সঙ্গে মামলা করেছিলেন, তিনি 20 বছর ধরে সেই মামলা যখনও চলেছিল, তিনি শিবের আরাধনা করতেন বটে, বারে বারে বলতেন শিবের নিকটে, হে প্রভু পাগলা পঞ্চানন, তাহলে সত্যের কি হবে না জয়? আমি মন দিয়েছি তোমার পায়, হে মহামৃত্যুঞ্জয়। সত্যি সত্যি সেই মামলায় জয়যুক্ত হয়েছিলেন। তখন জয়যুক্ত হবার পরে যখন আরো গেল ভক্তি বেড়ে, মানুষের মনস্কামনা পূর্ণ হলে পরে কিন্তু ইষ্টের উপরে ভক্তি আরো অনেক গুণ যায় বেড়ে। গুরু মহারাজের পিতার দেখা গেল সেই লক্ষণ। নীল রুদ্র তার গৃহস্থে ছিল, নীল রুদ্রদেবের পূজা দিতে লাগলো, চোখের জলে ভেসে ভেসে মনের কথা কয়। সেই ভক্তিতে ধরা পড়ে স্বয়ং পাগলা দিগম্বরে তখন আশীর্বাদ করেছিলেন তার মাথায়, তোমার ভক্তিতে আমি ধরা পড়ি স্বয়ং ভোলা ত্রিপুরারি, তোমার সন্তান রূপে আমি আবির্ভূত হব সুনিশ্চয়। এই কথা শোনার পরে পিতা গিয়ে বললেন তখন মা সারদার ধারে, শুনছ কি কি বলেছেন পাগলা মহেশ্বরে, পুত্র রূপে তিনি আসবেন আমাদের ঘরে। মা সারদা ডেকে বলে তখন নিজের পতির ধারে, ওই স্বপ্ন তো আমি করেছি দর্শন, স্বয়ং শিব বালকের বেশে আমার কোলে এসে মা মা বলে আমাকে ডাকে ঘরে ঘর। ভক্তিতে ভগবান ধরা পড়ে আর অভক্তিতে থাকে দূরে। এই জন্যে শ্যামানন্দ একটা কথা বলি তোমার ধারে, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহের হৃদয়ে ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা কভু হয় না। যদি কেউ বিশ্বাস ভরে, কাউকে যদি বিশ্বাস করে, তারপরে তার প্রতি তার শ্রদ্ধা বাড়ে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই শ্রদ্ধার দ্বারায় ভজিতে ভজিতে তারি রাঙা পায়, সাধু গুরুর কৃপায় তার মধ্যে ভক্তি বীজ
পরিলক্ষিত হয় তখন। ওই বীজে যখন বৃক্ষ হয়, প্রেম ফল ফলে সেথায়, আর সেই প্রেমের দ্বারায় ভগবান তার কাছে দেয় দর্শন। তাই যদি সেই ভগবানকে টেনে আনতে হয়, তাহলে মূল ব্যাপারটা কোন জায়গায়? গুরু মহারাজের পিতা এবং মাতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আপনারা শুনলেন সেই ইতিহাসের কথা। এই শুনে যদি চলে যান গৃহালয়, শুনে আসলাম ওনার মা বাবা আশীর্বাদ পাইছিল, তাই শিব এসে জন্ম নিল, এই পর্যন্তই কি শেষ? তাহলে কেমন মাতা পিতা হলে স্বয়ং শিব এসে তার সন্তান হয়ে ওঠে কোলে? এখান থেকে শিক্ষা না নিলে আমাদের সন্তান আদিও ভালো হবে না কখন। তাহলে গুরু মহারাজের মাতা পিতা কেমন ছিল, কেমন পবিত্রতা নিয়ে তারা সংসার ধর্ম পালন করে গেল, এইটাও আগে জানার আছে প্রয়োজন। স্বামী স্ত্রীর পবিত্রতা না থাকিলে সুসন্তান হয় না তাদের ঘরে কোনো কালে। তাহলে সেই সুসন্তান, সেই আত্মাকে টেনে আনতে হলে, মহামানবকে টেনে আনতে হলে, দেবতা অবতারদের টেনে আনতে হলে নিজেদেরও তেমন পবিত্র জীবন ধারণ করা আছে বিশেষ প্রয়োজন। আজকে যেসব মহারাজরা এখানে রয়েছেন, এই মহারাজদের যে মাতা পিতা জগতে এনেছেন, আমি সেই মাতা পিতার প্রতি শ্রদ্ধা করি দান। এরা কেহ নয়, শুধু কামুক সন্তান। জন্ম নিয়েছে প্রেমিকের ঘরে, যদিও তারা সংসার করে, বৈরাগ্য ছিল তাদের অন্তরে, ঈশ্বর প্রীতির ঘাটতি ছিল না কখন। তাই তাদের মিলনের ফলে জন্ম নিয়েছে জগৎ কল্যাণমূলক যে সকল সন্তান বা ছেলে, তাদের দ্বারাই সারা বিশ্বের হচ্ছে কল্যাণ সাধন। তারাই আমার ধর্মের ধারক বাহক বলে দাঁড়ায় বলি সভাতলে, বারে বারে বন্দনা করি তাদের শ্রীচরণ। যাক, তবে এসব কথা আর এদিকে দেব না বক্তৃতা। এইবার যে প্রশ্নখানি করেছে আমার ঠাই, তুমি আমার কথা লবে, ভালো করে বুঝিয়ে দেবে। ঈশ্বর সাকার না নিরাকার তাই জানিতে চাই। এই কথা বলবার আগে একটা কথা মনে জাগে, একখানা গানের মধ্যে দিয়ে আমি এই তত্ত্ব কথাটা প্রকাশ করতে চাই। অসীম নীলাকাশ কে গড়ালো, ও কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। এত তারা বুকে এনে কে জড়ালো, কে গড়ালো, অসীম নীলাকাশ কে গড়ালো, কে গড়ালো। মহারাজজি প্রথমেই দাঁড়িয়ে যে কথাটা বললেন, আমরা অনেক বড় বড় কবিদের গান শুনেছি, তার মধ্যে যাদের নাম উচ্চারণ করলেন, তার মধ্যে একজন আমার গুরুদেব, পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়, আর আমার দাদুগুরু ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার মহাশয়। সৌভাগ্যবশত 1 মাস তার বিছানায় থাকার সুযোগ পেয়েছিলাম, তার সেবা করার সুযোগ পেয়েছিলাম।
প্রকৃতপক্ষে ভক্ত বলতে যেটা বোঝায় তিনি সেটা ছিলেন। প্রতিদিন ভোরে ঈশ্বরের সঙ্গে তার যোগাযোগ হতো, কথা বলতেন। আমি তো চুপ করে শুনছি, তখন তো অনেক ছোট আমি। একদম সাক্ষাৎ আপনার সঙ্গে যেমন আমি কথা বলছি এরকম কথা হতো। তখন তো বুঝতে পারিনি তার সঙ্গে কথা বলে। পাগল বিজয় সরকারের শিষ্য ছিলেন আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার। এই গানটা তারই লেখা, আমার গুরুদেবের লেখা। কোন স্তরে মানসিকতা গেলে, কোনভাবে বিভাবিত হলে এই ধরনের গান লেখা যায় সেটা আপনারাই বুঝতে পারবেন, সবাই বুঝবে না। অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো, একটু রিভাইভ দিও। অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো। ওই কায়াহীন ওই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কোন কবে এলো মরু মরতে। কায়াহীন ওই মায়া লোকে ছায়াপথ হতে প্রাণের কোন কবে এলো মরু মরতে। সেই হতে জীবন ধারায় জগৎ ভরালো, কে গড়ালো। অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো। বিশ্বনাথে বিশ্বখানা বিস্ময়ে ভরা, কার বিরহের ঘরে কেন ঘরে ভরা। বিশ্বনাথে এই বিশ্বখানা বিস্ময়ে ভরা, কার বিরহের ঘরে কেন ঘরে ধরা। এ কেমন রহস্যে ভরা হয়ে দাঁড়ালো, অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো। ওই নিহারিকার বুকের খোকা ওই সেজেই বাকর, কার বিরহে জ্বলে জ্বালায় সারা জীবন ভর। নিহারিকার বুকের খোকা ওই সেজেই বাকর, কার বিরহে জ্বলে জ্বালায় সারা জীবন ভর। কার টানে সে চাঁদের উপর কিরণ ছড়ালো, কে গড়ালো। অসীম নীল আকাশ কে গড়ালো, কে গড়ালো। কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই, কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে ছাই, কোন তারকার প্রথম আলো আজও আসে
কেউ খুঁজে না পাই কিসে কি হলো ও কে গড়ালো আশিকি লীলা গাছ কে গড়ালো কে গড়ালো সাদের টানে জোয়ার আসে আবার ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় চাঁদের টানে জোয়ার আসে ভাটায় সরে যায় বিপুল মহাসাগর বাড়ি ভাটায় যায় কোথায় গুরু রসিক কয় জ্ঞান ক্ষুদ্র মাথায় বিপদ জড়ালো কে গড়ালো আশিকি লীলা গাছ কে গড়ালো কে গড়ালো হায় গো, আমি কল্পনাতে এ সভাতে স্বামী প্রফুল্ল মহারাজ শ্যামানন্দের জবাব দিতে দাঁড়াইয়েছি আজ এই কিনারটা একটু কমিয়ে দাও একটা প্রশ্নের জবাব দিলাম সভ্য সভা তলে এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেব শুনবেন সাধু দলে বলে ঈশ্বরের নিরাকার কি সাকার তুমি বলো আমার ঠাই বিভিন্ন ধর্মের সাধন মতে নিরাকারই পাই শোনো শ্যামানন্দ তুমি ঈশ্বরকে কি বুঝেছ যদি বলো তিনি সর্বশক্তিমান তাহলে তিনি সাকার হতে পারবে না কেন যদি সাকার হতে না পারে সঠিকর সর্বশক্তিমানত্ব কি থাকে আমি একটা প্রশ্ন করি দাঁড়াইয়ে তোমাকে যারা নিরাকার বলছে তারা তাদের ইষ্টকে সর্বশক্তিমান বলছে আমি অল স্কয়ার কাকে বলবো যদি কেউ একাধারে বেহালা বাজাতে পারে দোতারা বাজাতে পারে হারমোনিয়াম বাজাতে পারে ঢোল বাজাতে পারে কবি গান গাইতে পারে কীর্তন গান গাইতে পারে রামায়ণ গান গাইতে পারে লোকগীতি গাইতে পারে রাগ প্রধান গাইতে পারে তাহলে কি বলবো অল স্কয়ার সর্বশক্তিমান আমি কাকে বলবো সাকারে নিরাকারে সর্বাধারে সর্বাকারে যে থাকিতে পারে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমি বলিব যে তারে তুমি একটা শিক্ষিত মানুষ সারা পৃথিবী ঘুরে এসেছ গো তুমি কহিলে আমার ঠাই তাহলে তোমার শিক্ষা জ্ঞানের মধ্যে কি এইটুকু বোঝো নাই যারা বলছে শুধু নিরাকার তাদের ধারণাটাই অন্ধকার তাহলে এই যা কিছু সাকার এগুলো কি এই জন্য আমাদের সনাতন ধর্মে বলছে সর্বং খল্লিদম ব্রহ্ম সবকিছুর মধ্যে একই ব্রহ্ম বিরাজে সেই শক্তির আরাধনায় মত্ত হয়ে আমাদের শাস্ত্রে বলছে চণ্ডীতে বলছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমো নমঃ। দৃশ্যাদৃশ্য সর্বময় এক ঈশ্বর বিরাজিত, যারা শুধু বলছে নিরাকার, তুমি বলো তাহলে এই সাকারটা, এটা মূর্তিটা কার? এই যা কিছু দেখছি সবই তো তার। জল ব্রহ্ম, আকাশ ব্রহ্ম, বাতাস ব্রহ্ম, আগুন ব্রহ্ম, সবই তো ব্রহ্ম। শুধু শুধু কি সনাতনীরা পূজা দেয় রে? এক গুরুদেবের কাছে তার শিষ্য জিজ্ঞাসা করেছে, বাবা আমার একটু ব্রহ্ম দেখাবা। তো ব্রহ্ম দেখবি? হ্যাঁ, তুমি তো গুরুদেব, তুমি তো সব পারো। কয় দেখাবো, আগামীকাল দেখাবো। আমি যা বলবো শুনবি তো? বলে হ্যাঁ শুনবি। ঘরের মধ্যে আটকাইয়ে বাইরে দিয়ে তালা মারিছে, জলও দেয় নাই, ভাতও দেয় নাই। দুপুরের পরে খিদে পেয়ে গেছে, গুরুদেব ব্রহ্ম দেখবো। বলে থাক, চুপ করে থাক, চোখে আঙুল দিয়ে তোরে ব্রহ্ম দেখাবো, আমার কথা তো শুনবি। খিদে পেয়ে গেছে, পিপাসা। বাবা গুরুদেব আমার খিদে পেয়েছে, আমার জল পিপাসা পেয়েছে। বলে তোর ব্রহ্ম না দেখাই ছাড়বো না। প্রথম দিন জলও দেয় নাই, ভাতও দেয় নাই, রাত ভরে গ্যাঙাস। সকালবেলা কয় গুরুদেব আমি আর ব্রহ্ম দেখবো না, আমার একটু ভাত দেও আর জল দেও। কয় না, আজকের দিনও থাকতে হবে এইভাবে, তোর ব্রহ্ম আমি দেখাই ছাড়বো। তুই ব্রহ্ম দেখতে চাইছিস? কয় গুরুদেব ক্ষমা চাই, আমাকে খেতে দিন গুরুদেব, আমার জীবন বাঁচবে না। তোরা খাবার নিয়ে আয়, জল দে। আগে একটু গালে জল দে আর একটু বিস্কুট ভেঙে দে, নয়তো ভাত দিলেও গলায় বাজে মরবে না। জল দিয়ে ভাত মাখাইয়ে গুরুদেব খাওয়াই দিচ্ছে। কয় দেখছিস ব্রহ্ম কারে কয়? এই অন্নই ব্রহ্ম, এই জলই ব্রহ্ম, ব্রহ্ম সর্বময়। উপলব্ধি হলো কি? এর নাম সনাতন ধর্ম। আর নিরাকারবাদী কাগে তারা বলে কয় মানুষ মারি ফেলে, পুরাই ফেলে। এ কি? ব্রহ্মের যেখানে যে খেলা হবে সেইভাবে তার জবাব দিতে হবে। আমার গুরু মহারাজ বলেছেন, যার মৃত্যু ভয় নাই সেই হতে পারে প্রকৃত সেবক। যারা মৃত্যু ভয় পায় তারা কখনো দেশের সেবক হতে পারে না। মৃত্যু ভয় কখন থাকে না? আত্মচৈতন্য বোধ না হলে তার থাকে মৃত্যু ভয়। এই জন্য গীতার দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়তে হয়। প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ রয়। তার মধ্যে জন্ম মৃত্যু তত্ত্ব পাওয়া যায়। সেখানে পরিষ্কার বলা হয়েছে, অর্জুনকে বুঝাতে গিয়ে বিশ্ববাসীকে সেই বোধ তিনি দিয়েছেন। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক নচৈনং ক্লেদয়ন্তা পুনর্শোষয়তি। আমার আবার মৃত্যু কিসের? আমি দেহ পরিবর্তন করব, আবার এসে জন্মগ্রহণ করব, দেহ ধর্ম, অন্যায়ের প্রতিবাদ করব। যে বিবেকহীন, যে নীতিহীন, যে আধ্যাত্মিক জ্ঞানহীন, তার মানব জীবনের কোনো মূল্য আছে না। শুধু মানব জীবন পেলাম, খেলাম, দিলাম, সন্তান উৎপাদন করলাম, অনেক গাড়ি বাড়ি করলাম, গুরু মহারাজের একটা বাণী মেনে চলুন। উনি সত্য আর ব্রহ্মচর্যের পরে দিয়েছেন জোর বেশি। আসেন নাই আমরা গুরু মহারাজের সেই বাণীর দিকে আসি। যার জীবনে সত্য নেই
তার সবই মিথ্যা। বাক্য ব্রহ্ম, এটাও ব্রহ্ম। দেখতে পাচ্ছি না, কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে, শব্দ বের হচ্ছে আমাদের মুখ দিয়ে, আর শ্রবণ ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আমরা অনুভব করছি। কি অপূর্ব খেলা! বাবারে ছোট, সমস্ত কিছুই ব্রহ্ম হয়। তবে শোনো, আমি আমার গুরুদেবকে যেটা দেখেছি, গুরু মহারাজকে, একদিন শোনো আমার জীবনের একটা ঘটনা। গুরু মহারাজ বসে আছেন পাশেই চেয়ারে। আমি ভাবতেছিলাম আমার ওই অন্তরে, ঈশ্বর কি শক্তি সাকার না ঈশ্বর নিরাকার? গুরু মহারাজ মনে মনে ভাবছে। হঠাৎ দেখি চেয়ারে আর গুরু মহারাজ নাই, ভ্যানিশ। আবার একটু পরে বসেছেন চেয়ারে। কিরে, জবাব পেলি তো? আমি প্রফুল্ল হয়ে গেলাম, উৎফুল্ল। তুমি সাকার, তুমি নিরাকার, সর্বময় তুমি বিরাজ করো প্রভু। আমি নিজের চোখে দেখেছি আমার জীবন। গুরু মহারাজ তিনি সাকার, আবার তিনি নিরাকার। বিজ্ঞানের সঙ্গে একটা জায়গায় কিন্তু আমাদের অধ্যাত্মবাদ, সেই জায়গাটা বিজ্ঞান প্রবেশ করতে পারে না। একটা জায়গা, যেমন বিজ্ঞানে এই যে একটা লৌহদণ্ড, এইটাকে ভেঙে এর মধ্যে থেকে মলিকুল বের করতে পারে, যেটাকে অণু বলে। আবার অণু ভেঙে পরমাণু বের করে দেখায়। পরমাণু ভাঙলে কেন্দ্রে নিউক্লিয়াস পাওয়া যায়। একবার যদি এটাকে ভেঙে নিউক্লিয়াস পর্যন্ত নিয়ে যায়, তাহলে আবার ওইগুলো জোগাড় করে এই লৌহদণ্ড তৈরি করতে পারে না বিজ্ঞান। যখন জড় থেকে সূক্ষ্মে চলে গেল, বিজ্ঞান পারে না ওই সূক্ষ্ম থেকে আবার জড়তে নিয়ে আসা। কিন্তু যারা আধ্যাত্মিক জগতের চৈতন্যময় পুরুষ, তারা এই জড় দেহকে সূক্ষ্মে বিলীন করে দিয়ে আবার পঞ্চভূত আকর্ষণ করে দেহ ধরতে পারে। এই জায়গায় অধ্যাত্মবাদের কাছে বিজ্ঞান ফেল। পারবে না, পারবে না। অণু থেকে পরমাণু যখন চলে গেল, কারণ পরমাণু যে, তখন তো বৈজ্ঞানিকরা খুব উৎফুল্ল হয়েছিল, অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। তারপরে রাদারফোর্ড তার টিম নিয়ে পরমাণুকেও ভেঙে ফেললেন। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। কিন্তু ওইগুলোকে সাজিয়ে আবার একটা লৌহদণ্ড তৈরি করতে তারা পারবে না। এইটা পারে কারা? যারা আত্মদর্শী মহাপুরুষ, তারে পঞ্চভূত লয় করে দিয়ে আবার প্রয়োজনে তাদের আকর্ষণ করে ঠিক অবিকল সেই দেহ। রেশিও অত সোজা না। আমাকে দেখতে যেমন, তাহলে এর মধ্যে জলের ভাগ কতটুকু আছে, আগুনের ভাগ কতটুকু আছে, আকাশের ভাগ কতটুকু আছে, মাটির ভাগ কতটুকু আছে। আমি যদি সেই রেশিওটা না বুঝি, তাহলে তো আমার মতো আমি হতে পারবো না, তাহলে তো অন্যরকম হয়ে যাবে। আমি দেহটা ছেড়ে দিলাম, পঞ্চে পঞ্চে লয় করে দিলাম, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। কিন্তু এখান থেকে আমি শুধু আত্মা। কোথায় চলে যাব? আমি হরিদ্বারে চলে যাব। চলে গেলাম, কিন্তু ওখানে গিয়ে দেহটা যে ধরবো, তাহলে যে রেশিও অনুপাতে ছিল
ওই জল, আগুন, বাতাস, সমস্ত মাটি সেই রেশিও অনুপাতে আকর্ষণ করে ঠিক আবার আমার এই দেহের মতো যদি না হই তাহলে তো কেউ চিনতেই পারবে না। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। তাহলে গুরু মহারাজ যে চেয়ারে বসেছিল আমার সামনে, সেই গুরু মহারাজ বিলীন হয়ে গেলেন তার পঞ্চলয় করে দিয়ে দেখালেন আমি নিরাকার, আবার আমি সাকার, আমি সর্বময়। সবাই মিলে দাও একবার গুরু মহারাজের জয়। বল হরি বল। আজকে ভারত সেবাশ্রম সংঘের সাধুরা তার কি আদর্শ নিয়ে চলে? তিনি আদর্শ ছোট্ট থেকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আরে বাড়ির পাশে মাঠের মধ্যে গুই সাপ বাচ্চা দিয়েছে, জানো শ্যামানন্দ? ওই গুই সাপের বাচ্চা কে পিটিয়েছে মরার মতোই পড়িয়াছে। আমার গুরুদেব তখন বালক, বাড়ি থেকে দুধের বাটি ভরে চলছে তখন ভেয়ে, মা তাই দেখে বলেছে ডাক দিয়ে, এই বুধো কোথায় যাচ্ছিস? বুধবারে জন্ম হয়েছে। মা জানো ওই দেখো মাঠের মধ্যে একটা গুই সাপের বাচ্চা, সেই বাচ্চাটাকে কে যেন আঘাত করেছে, পড়ে আছে। মা আমি দুধ নিয়ে যাচ্ছি, আমি ওকে দুধ খাওয়াবো। সেই বাচ্চাটাকে দুধ খাইয়ে সুস্থ করেছে। এই শিক্ষা যদি সারা পৃথিবীর মানুষ পায় তাহলে আমাদের স্বর্গে যেতে হবে না, পৃথিবী স্বর্গ হবে। গুরু মহারাজের আদর্শ যদি ধরে, একটা বাচ্চা গুই সাপের বাচ্চাকে, তার দুঃখে যিনি দুঃখী হন তিনি কেমন গো? এই জন্যই তো ভারত সেবাশ্রমের সাধুরা মানুষের বিপদে আপদে আগে ঝাঁপিয়ে পড়ে। যেখানে যে বিপদ হবে সেখানেই ভারত সেবাশ্রম সংঘের সাধুদের তুমি দেখতে পাবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর প্রতিটি দেশেই সেবা ক্রিয়া চলে। সেবার দ্বারাই তো, সেবা বিনে সাধ্য বস্তু কভু না বিনিবে। নিরাকার, নিরাকার কিসের নিরাকার রে? ভাত খাবার সাকার, দেহ তোমার সাকার, একটা বউ বিয়ে করবা তাও সাকার, আর কবা আমার তার নিরাকার, ইষ্ট নিরাকার। ও কয়টারে বিয়ে দেওয়ার দরকার? সব নিরাকার বউ, ওর প্রত্যেকটারে নিরাকার বউ বিয়ে দিতে হবে। বিয়ে করতে যাবে আর নিরাকার বউ বিয়ে দিয়ে বাড়ি পাঠাতে হবে। যা, যেই বাসরে যাবে আতায় পাবে না, কোন জায়গায় গেলে ছাবি না, আর খুঁজিয়ে পাবি না। যা বলতে ইচ্ছে করতে বলতে পারতেছি না, কিছু বলা আমার নিষেধ আছে। আমার ওকে নিরাকার বউ বিয়ে দেওয়ার দরকার না। কি করেন আপনারা? কি করেন? নিরাকার ভাত দিতে হবে, নিরাকার জল দিতে হবে, খা খা, কিছু নাই। ও করছে কাপড়ও নিরাকার দিতে হবে, তাহলে অবস্থাটা কি হবে? হায় রে কপাল, ভালো কথা কইছিস তো বাসু, তোর একটা প্রণাম জানাই। ওকে কাপড় চোপড়ও নিরাকার দিতে হবে। হরি বল, জয় জয় গুরু মহারাজ, আনন্দে একবার হরি হরি বল। সব সাকার লাগবে, খালি ওনার ইষ্টদেব নিরাকার থাকবে। ওই নাম আবার উচ্চারণ করা যাবে না। আগে ঝড় আসলি আমরা ছোটকালেরকে দেখেছি, সবাই বাড়ি বসে রাম 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 রাম, সে কালো মেঘলি ঠাকুর মা সবাই মিলে রাম রাম বলতো না? কি বলতো কি না কন মনে আছে? এক মহিলার বাসুরের নাম রাম,
আগে তো বাসুরের নাম নিত না, বাসুরের বিছানা সুতো না, বাসুরের হাতে জল দিত না। কেন সবাই করছে রাম রাম, ওরও বয়স, কেন ও তো বলতে পারতেছে না। সবাই কয় রাম 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 রক্ষা করো, ও কয় আমারও ওই কথা, আমারও ওই কথা, রক্ষা করো, আমি বলতে পারতেছি না বাসুরের নাম। আমার এখন বাসুরের নাম হয়ে গেছে, এই জন্য বলতে পারতেছি। হরিবল নিরাকার কেমন শুনবা বলবো? শোনো, মূলত নিরাকারে, তিনি নিরাকার এটা ঠিক, আবার তিনি সাকার। সাকার না হলে তো আনন্দ হয় না। আমার মধ্যে যে আত্মাটা আছে, আপনারা অসীমের দেহটাকে দেখছেন, এর মধ্যে অসীম যে আত্মা, অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু, সেই অমৃতময় সত্তা, কিন্তু তার প্রকাশ ঘটছে, তার সমস্ত কিছু রসের প্রকাশ ঘটছে যখন সে দেহ ধরছে। দেহ না ধরলে তো সেই রসের প্রকাশ ঘটে না। এই জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ। কেন? রসে মাঝখানে আকার দেওয়া, র দন্তস্ব মাঝখানে আকার। রস তো আর দেখা যায় না, একটা আত্মার ভিতর কি রস আছে? যিনি এই দেহের মধ্যে বসবাস করে গেছেন সেই শিব শক্তি, যদি এই দেহ না ধরতেন তাহলে তিনি আমাদের কল্যাণের জন্য কিছু বলতে পারতেন? এই রসে আকার ধরেছে বলে আমরা পেয়েছি তারে গো, বলি তব ঠাই সাকার বিনা ত্রিভুবনে আনন্দ রস নাই। আর একটা কথা জেনে রেখো, নিরাকারবাদীরা চিরকাল রূঢ় হয় এবং উগ্র হয়। যারা শুধু নিরাকারবাদী তারা রূঢ় হয় এবং উগ্র হয় খুব। আমাদের সনাতন ধর্মের মধ্যেও যারা নিরাকারবাদী আছে তাদের দিক তাকাই দেখবেন, তারাও উগ্র। লক্ষ্য করবেন, এক কথায় নিরাকারবাদের মধ্যে কিন্তু ব্যাপারটা কি, এ তো খুব সূক্ষ্ম জগতের ব্যাপার, এ তো ভাষা দিয়ে বোঝানো যায় না। অদ্বৈতবাদ, আবার দ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিশিষ্ট দ্বৈতবাদ, এই যে বাদগুলো দর্শনের মধ্যে লেখা, আমি উপনিষদ পড়তে পড়তে একটা জায়গা গিয়ে থেমে গিয়ে আর পড়িনি। যখন দেখলাম লেখা রয়েছে যিনি ইহজগতে পরজগৎ এবং পরজগতে ইহজগৎ দর্শন করেন তিনি প্রকৃত তত্ত্ববেত্তা, দেখলাম আর আমার দরকার নাই, মূল কথা পেয়ে গেছি। যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগৎ দর্শন করে, তার মানে নিরাকারের মধ্যেও এই জগৎ, আবার এই জগতের মধ্যেই সেই শক্তি বিরাজিত, সর্বময় তিনি। তাহলে আমরা মাটির পূজা করি কেন? এটা একটা প্রশ্ন করেছ, ভালো প্রশ্ন করেছ। মাটি দিয়ে মূর্তি গড়া হয়, কিসের মূর্তি? তোমাকে চাপিয়ে দেওয়া হয় না। সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ কেন? যদি কেউ প্রশ্ন করে, যার যার ধর্ম সে তো বড় বলবে, তাহলে সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? এক কথায় সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে বলিয়াই সনাতন ধর্ম শ্রেষ্ঠ। তুমি কৃষ্ণ ভজিতে পারো, রাম ভজিতে পারো, কালী ভজিতে পারো, গাছ ভজিতে পারো, মাছ ভজিতে পারো, বরুণ দেবকে ভজনা করতে পারো, অগ্নিদেবকে ভজনা করতে পারো, নিরাকারও ভাবতে পারো, কেউ বলবে না তোমার গলা কেটে দেব। যে ধর্মের সাধনার স্বাধীনতা নাই সেই ধর্ম শ্রেষ্ঠ নয়। সনাতন ধর্মে
সাধনার স্বাধীনতা দেওয়া রয়। তোমার ইচ্ছা করলো তুমি ঈশ্বরকে একটু দেখবে, আর তোমার ধর্মে যদি বলাই থাকে যে না না তাকে দেখা যায় না, যাকে দেখা যায় না তার কিসের আরাধনা করব? আমি তাকে ভালোবাসবো, তার সঙ্গে প্রেম করব। এই জন্য সনাতন ধর্মের সাধনার তিনটে পথ আছে, জ্ঞান যোগ ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, যোগীর কাছে আত্মদর্শন হয়, আর ভক্তের কাছে ভক্তি সাধনায় মূর্তিতে কথা কয়। এই ভক্তির সাধনাটাই হচ্ছে সনাতন ধর্মের স্পেশাল। যে যে ধর্মের মধ্যে ভক্তির সাধনার ট্রান্সফার হয়েছে এখান থেকে, যেমন বলেই ফেলি, ইসলামের চারটে মত আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই শরীয়তি মুসলমান রয়েছে খতরনাক, কিন্তু মারফতি মুসলমানরা খারাপ না, কারণ এরা সনাতন ঘেঁষা। যেমন লালন সাইজি মতবাদ, এই মতবাদের মধ্যে সনাতন থেকে এরা নিয়েছে সেই প্রেম প্রীতি ভালোবাসা। আবার সঙ্গীতের দ্বারায় চোখের জলে গুরু ভজন এদের মধ্যে রয়। এই জন্য লালন কি বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়। সর্বসাধন সিদ্ধ হয় তা, সর্বসাধন সিদ্ধ হয় তা, সর্বসাধন সিদ্ধ হয় তা, মানুষ গুরু নিষ্ঠা যায়। মানুষ গুরু নোটটা ঠিক লাগা। মানুষ গুরু নিষ্ঠা যায়। নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, নিরাকারে জ্যোতির্ময় যে তালে তালে আকারে সাকার হইল সে, নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, যে জনে দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়। দিব্যজ্ঞানী হরি হয় হরি বলো। সে জানতে পায়, যে জনে দিব্যজ্ঞানী হয়, দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়। এই মানুষে আসিয়া হয় সে সাকার। আর মানুষ গুরু নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়। নদী কিংবা বিলবাওর খাল, আরে এ বেটা, নদী কিংবা বিলবাওর খাল, দেখো সর্বস্থলে একই এক জল। নদী কিংবা বিবাহর সর্বস্থলে একই এক দেখো একই মালিক সাই ফিরে সর্বঠাই। একই মালিক সাই
মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা কুতর কেটে দিন বয়ে যায় এই, ওরে খেপারে, কুতর কেটে দিন বয়ে যায় বিশ্বাসে ধন নিকটে পায় উত্তর কেটে দিন বয়ে যায় বিশ্বাসে ধর নিকট পায় ও তাই সিরাজ সাই ডেকে বলে লালনকে সিরাজ সাইডে বলে লালনকে ওরে সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান সে করে নায়ার মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা মানুষ গুরু নিষ্ঠা দেখো শ্যামানন্দ এই জন্যে সনাতন ধর্মই হচ্ছে, এই ধর্মীয় দর্শনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি ধন্য হয়েছি সনাতন ধর্মে জন্ম নিয়ে, আমি হলাম ধন্য, আমি হলাম ধন্য। হ্যাঁ, কোথায় লাগাচ্ছিস? আপনারা শ্রবণ করুন যারা রয়েছেন বরণ্য। অনেক সৌভাগ্য না থাকলে সনাতন ধর্মে সে জন্মগ্রহণ করতে পারে না। এই জন্মগ্রহণ করার কর্মটাও চাই, এটাও মনে রেখো তুমি। এই জন্য তুমি পৃথিবী ঘুরেছ, পৃথিবীটা না ঘুরে তোমার দেশটাই আগে ঘুরো। দেশের প্রতি যার ভালোবাসা নাই, দেশের প্রতি যার প্রেম নাই, দেশের প্রতি যার প্রীতি নাই, সে সারা বিশ্ব ঘুরে কি হবে? তার মুখে ছাই। আগে তোমার দেশের প্রতি ভালোবাসা জন্মা। তোমার দেশে বিদেশিরা বারে বারে করেছে আক্রমণ, তুমি তার কি করেছো বলো তো এখন? আমার গুরু মহারাজ আমাদের এই শিক্ষা দেয়, দরকার হলে জীবন দিয়ে দাও দেশকে রক্ষায়। আমাদের গুরু মহারাজের কাছে আমরা শিক্ষা পেয়েছি, এই জন্যে আমরা আরতিতে অস্ত্র ব্যবহার করি। বলি তোমার পুরো ভাগে অস্ত্র আমরা চালাই, অস্ত্র যে জায়গায় লাগে। যাদের ভালোবাসা দিয়ে করা যায় না জয়, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহৃত হয়। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার মন্দিরে গিয়ে দেখবেন বড় বড় তলোয়ার, একখান তলোয়ার আছে তার আগায় আবার কি মাখানো জানো, খোঁচা দিল্লিতে মরে যায় মানুষ, কি সায়োনাইট না কি কয় আছে। দুটো বন্দুক, দুটো পিস্তল পাশ করা। আমি একদিন জিজ্ঞেস করলাম, আমি অসীম সরকার হয়ে বলছি, পাগল তুমি অস্ত্র রাখছো কেন? তাই শালা অস্ত্র মানায় সাধুর হাতেই, অস্ত্র মানায় সাধুর হাতেই। তাই আমাদের প্রত্যেক দেব দেবীর হাতে অস্ত্র। করো দর্শন, ধরনীর পাপের ভাগ হরিবার কারণ।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनाय সম্পনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমরা ভারত মাকে ভালোবাসি, ভারত আমার মাতা। কেউ যদি দিতে চায় আমার মায়ের বুকে ব্যথা, আমার গুরুদেবের শিক্ষা আছে, তাদের প্রতিরোধ করার দায় এই শিক্ষা গুরু মহারাজ আমাদের দিয়ে যায়। এই জন্য আমরা বলি ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত আমার মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আবার পড়েছি আর এক মায়ের কোলে। দুগ্ধ ছেড়ে বেঁচে আসি ওই মায়ের বুকের উৎপাদিত ফসলে। ভারত আমার মা, মাতৃভূমি। তুমি খালি দেশ দেশান্তর ঘুরে আসতো, ভারতের কি হচ্ছে সে খেয়াল রাখছো? প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখা দরকার। বিদেশিদের আক্রমণে ভারতের পরিস্থিতি কি হয়েছে গতবার, এগুলো দেখেছো? বলো কয়বার অস্ত্র ধরেছ? এই জন্য সংঘ শক্তি, গুরুদেবের সৃষ্টি। ভালো করে দিয়ে দেখো সংঘের দিকে দৃষ্টি। আমাদের সব আছে, শক্তি আছে, ভক্তি আছে, প্রেম আছে, প্রীতি আছে। একটা জিনিসের অভাব আছে, তার নাম ঐক্য। আমরা সংঘবদ্ধ হতে পারি না বলে আমরা মার খাই, আমাদের মারে। তাই এই সংঘ শক্তির কথা গুরু মহারাজ বলে গেছে, একসঙ্গে মিলিত হও। যদি দেশকে বাঁচাতে চাও, যদি রাজ্যকে দুর্নীতি মুক্ত করতে চাও, যদি মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে চাও, তাহলে সংঘ শক্তির সঙ্গে যোগ দাও, ঐক্যবদ্ধ হয়ে যাও সবাই। সংঘ শক্তির সাথে শেষ নিবেদন করে গেলাম যারাই জোর হাতে। আজকে সংঘের মহারাজেরা তাই দেখো ঘুরে ঘুরে সনাতনীদের কিভাবে তারা ঐক্যবদ্ধ করে। আমাদের সব আছে, শুধু এই সংঘ শক্তিটাই প্রয়োজন। সঙ্গের সাথে একসঙ্গে সবাই সম্মিলিত অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে যাও, কোন শক্তি তোমাদের কিচ্ছু করতে পারবে না। সমস্ত অশুভ শক্তি ধ্বংস হয়ে যাবে। গুরুদেবের এই আদর্শ যদি ধরে সর্বজন, রাজ্যের হবে, দেশের হবে আরো উন্নয়ন। সেই আদর্শ পেলাম আমরা ভারত সেবাশ্রম সংঘ। তাই নিয়ে হলো আজ আলোচনা প্রসঙ্গ। দেখো মাটির মূর্তিতেও কথা কয়, হাটে চলে। একদিন গুরু মহারাজ উনি শ্মশানে বসে আছেন, আমার দিক তাকা। উনি বসে আছেন। যদি বলেন শ্মশানে কেন যেতে হয়, আমরা দা কাশি লৌহজাত যে অস্ত্রগুলো মাঝে মাঝে ধার দেই না, ওকে কি বলে, শান দেওয়া বলে না? শ্মশানে গেলে মাঝে মাঝে শান দেওয়া হয়, ধার বাড়ে, বৈরাগ্যতে ধার বাড়ে। শোনো, আমার গুরু মহারাজের না একদিন ভাইপোটা মারা গেল।
তা ওকে সমাধিস্থ করে রাখা ছিল। দেখেন কেমন মানুষ, উনি তার মাথার খুলিটা নিয়ে এলেন, খুব যত্ন করে ধুয়ে মুছে একদম সাজিয়ে রেখে দিলেন। সবে বলছে কি এ বুধু কি করেছে? মাথার খুলি, মরা মানুষের মাথার খুলি কেউ আনে? তাই কেন এত ভালোবাসতে এখন চুমো খাও, আদর করো? যারে ভালোবাসছে এটা তারই তো মাথার খুলি। সবাই স্তম্ভিত হয়ে যেত কথা শুনে। আমি অসীম সরকার যখন পাগলের কাছে থাকতাম, পাগল একদিন বলছে, জানিস আমি এক মরার মাথা কথা কইতে পারি। ঢাকাইয়া লোক তো, বললাম পাগল মরার মাথা আবার কথা কয় কি কইরা? ভাই শালা মরার মাথাই তো কথা কয়। ভাই আমি এক মরার মাথা কথা কইতে পারি। শ্মশানে যা দেখে আয়, মরার মাথা নাকি। আহা, এই ভাবটা যদি মনের মধ্যে ধরে রাখতে পারে, মনে রাখবা দিনে দিনে তার বৈরাগ্য বাড়ে। মন বিশুদ্ধ হবেই হবে, ত্যাগ জাগিবে অন্তরে। গুরু মহারাজের বাণী ইহা লেখায় আছে তার ভিতরে। একদিন উনি শ্মশানে রয়েছে, পাশেই এক বাড়িতে দুর্গা পুজো হচ্ছে। ভদ্রলোকের নাম হচ্ছে হরবিলাস কবিরাজ, ঠিক বলছি তো? সেই বাড়িতে দুর্গা পূজা। হুঁশিয়ার থাকো, সবসময় অ্যালার্ট। ঢাক বেজেছিল, ঢাকের ধ্বনি শুনতে পেয়ে নড়িয়া বসিল। ওখান থেকে চলে এলেন মায়ের মন্দিরে, আসন করে বসে পড়লেন ওই মায়েরই ধারে। উনি মনে মনে বলছেন, মা সত্যি কি তুমি মাটির মূর্তি, তুমি মৃন্ময়ী? এটাই তো বলে সবাই। যদি তুমি চিন্ময়ী হয়ে থাকো তাহলে একবার দেখাও, তাই না হলে মাটির মূর্তি নিয়ে আমি আজ দেব ফেলে। জীবনে যেন কেউ আর এই মূর্তি না ঘরে তোলে। একে বলে অনুরাগ। অনুরাগ এমন একটা শব্দ যে শব্দের ব্যাখ্যা করা খুব কঠিন। যারা অনুরাগী তারা বুঝতে পারবে যে অনুরাগ জাগলে তার মানসিক অবস্থাটা কি হয়। এই অনুরাগের ঘরে গিয়ে যখন কথা কয়, রাগ না কিন্তু, ক্রোধ না। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। এ রাগও না, ক্রোধও না, অনুরাগ। অনুরাগের ঘরে গিয়ে গুরু মহারাজ মায়ের কাছে কয়, যদি শুধু মাটির মূর্তি হও পূজা দেব কিসের দায়? হঠাৎ দেখে ঝলমলিয়ে মৃন্ময়ী আর নাই, চিন্ময়ী হয়েছে মাতা দেখিবার পাই। একবার গুরু মহারাজ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল মা মা বলিয়া গুরুদেব নাচিতে লাগিল। এই সমানন্দ, এই হচ্ছে সনাতন ধর্ম। বাড়িতে তুলসী গাছ ছিল, মা নিত্য পূজা দেয়। সন্ধ্যাকালে প্রদীপ নিয়ে তাহাতে দেখায়। বুধ ভাবতেছে এই গাছের পুজো দেয় কি জন্য? খাইতে উপরে থু থু দেশে গাছে।
থুথু দেওয়ার পরে বুধ দেখিবারে পেল তুলসী গাছ ধীরে ধীরে নারায়ণ হইল। হরিবল হরিবল। নমস্তে তুলসী দেবী হরি ভক্তি প্রদায়িনী যথা তুলসী কানন তথা নারায়ণ। তুলসী বৃক্ষ হতে নারায়ণ রূপ ধরে দাঁড়ালো। একবার গুরু মহারাজ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এই জন্যে বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই সাধনা সনাতন ধর্মেই আছে। তাই সনাতন ধর্মের মানুষ সাকার পূজা দেয়, ওই রূপেই পরম ব্রহ্ম আবির্ভূত হয়। যে রূপে সে দেখতে চায় সেই রূপে তিনি ভক্তকে দেখা দেন। এটি হচ্ছে ভক্তিপদের চরমতম কথা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাদ্যে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীতাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তবে আমরা দেখেছি শুধু কি করছিস তুই, আমরা দেখেছি বিভিন্ন সাধুরা শুধু নামের মালা নিয়ে বসে আছে, অন্যদিক লক্ষ্য নাই। কিন্তু গুরু মহারাজ বলে যান নাই তাই। এখানে আত্মকেন্দ্রিকতা নাই, বিশ্ব মানবের কল্যাণ, নিজের জন্মভূমিকে ভালোবাসা, মাতৃভূমির উপর দরদ, তাকে রক্ষা করবার জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেবই আমরা। তোমারে জানাই এই আদর্শের উপরে আর কোনো আদর্শ নাই। অনেকক্ষণ হয়ে গেছে, রাত 11টা বাজে, আর কতক্ষণ থাকবো আপনাদের মাঝে। এবারের মতো আমি ছুটি নিতে চাই, আবার আগামীতে ডাকলে এসে দাঁড়াবো এই ঠাই। যতদিন বেঁচে থাকি তার ইচ্ছায়, আমাকে ডাকলে পরে আমি কবি গান শোনাইয়ে যাব বৎসরে বৎসরে। আমি বাবা কার্তিক মহারাজকে বাবা বলে ডাকি, ওনার চরণ তলে আমি নিবেদন রাখি। উনি আমার বিপদে আপদে সব সময় সাথে, তাই বাবা বলে প্রণাম জানাই চরণে জোর হাতে। কঠিন বিপদের সময় কয়জন সঙ্গে রয়, এই মানুষটিকে পেয়েছি আমি তেমনই সময়। এরপরে আপনারাও থাকবেন সাথে, নিবেদন করে যাই সম্মুখে রয়েছে জীবন মরণের লড়াই। হরিবল হরিবল। এই যুদ্ধে আমাদের হবেই হবে জয়, যেন দুর্যোধনের বংশ এবার করতে পারি ক্ষয়। সম্মুখেতে রয়েছে সেই কুরুক্ষেত্র রণ, এই যুদ্ধে আপনাদের আশীর্বাদ বিশেষ প্রয়োজন। তাই গুরু মহারাজকে সাক্ষী রেখে নিবেদন করে যাই, এই যুদ্ধক্ষেত্রে যেন আপনাদের আমি পাই। কারণ এই যুদ্ধে জয়যুক্ত না হলে ওই গান্ধারীর সন্তান যারা বাংলাটাকে একদম শেষ করে দেবে তারা। কোথায় গিয়ে দাঁড়াবো আমরা?
তেমন আমাদের আর জায়গা নাই, তাই সবাই মিলে ঐক্য হয়ে যুদ্ধ করতে চাই। এই নিবেদন করে আমি শেষের পরিবেশ, এইবার মিলন গীতি গেয়ে গান করব আমি শেষ। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশালে তটে রূপের হাটে বিকাত নীলকান্তমণি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে কেন এসে ছিলেন প্রণবানন্দ, আমি দিয়ে বললাম কাব্য ছন্দ, তুমি বুঝলে কিনা বলো দেখি ওরে ভাই শ্যামানন্দ। দূরে যাবে মনের দ্বন্দ্ব, তোমার কথায় আমি শুনি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আরে দেশ রক্ষা করার তরে ভারত সেবাশ্রম সংঘ দিল গড়ে, ওই সময় এই আশ্রম হলো কিন্তু এই শহরে, খুব সম্ভব 1932 সালে, 32 কি 37 কত সালে হয়েছে আশ্রম? 32, 1932 সালে মহারাজ এই আশ্রমটাকে দিলেন খুলে। আমরা সবাই এক হব তার আদর্শ মেনে চলে। এবার তোমার কথা তুমি বলে বুঝাও দেখি আমি শুনি, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যাক গুরু মহারাজের কথা শ্রবণ করে বাবা শান্তি জাগলো মোর অন্তরে। হে